নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে কার্পু মাছের ঝোল তরকারি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। কার্পো মাছের এই ঝোল তরকারি রেসিপি রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি ব্যবহার করছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের আর দুটো মাঝারি সাইজের টমেটো, 4টে পেঁয়াজ, কিছু লাল আলু, কিছু সিম আর সাথে সিমের বিচিও নিয়েছি। এখন এই সব সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি আলাদা আলাদা করেই রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সবজি সুন্দরভাবে কেটে নিয়েছি এবং আলাদা আলাদাভাবেই রেখে দিয়েছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। আমি সিমগুলো কিন্তু গোটা গোটায় রেখেছি, এগুলো আমি মাঝখান দিয়ে কাটবো না। আসলে এগুলো যদি আমি কেটে নেই তাহলে কিন্তু ফেটে যাইতে পারে, আর ফেটে গেলে খাইতে একদমই ভালো লাগবে না। আর এখানে টমেটো, আলু, পেঁয়াজ, মরিচ কীভাবে আমি কেটে নিয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঝোল রান্না করার জন্য কিন্তু আমি বাটা মশলা হিসেবে শুধু আদা আর জিরাই ব্যবহার করব। আর এখানে বাটা নিয়েছি। এখানে আমি কার্পু মাছ নিয়েছি 6 পিস, 1 পিস লেজ আর 1 পিস মাথা সহ কিন্তু আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। এখন এই মাছগুলো আমি খুবই ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের সব পাশেই লবণ আর হলুদ খুবই ভালোভাবে ভরে যায়। আমার কিন্তু মাছগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছ ভেজে নেওয়ার জন্য আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে একটি একটি করে মাছ ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমার আগে হলুদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মাছ থেকে যাতে তেল ছিটকে শরীরে না আসে। এই রকম টিপস ফলো করে যদি আপনারা মাছ ভাজেন তাহলে কিন্তু কখনোই শরীরে তেল ছিটকে আসবে না। আর এই রেসিপিটি রান্না করার জন্য কিন্তু মাছ একেবারেই মুচমুচে করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে সবগুলো মাছ কিন্তু উঠিয়ে নিয়েছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তরকারিটা মাখিয়ে নেওয়ার পালা। তো তরকারি মাখানোর জন্য আমি একটি পাতিলে এক এক করে দিয়ে দিলাম আলু, মরিচ, পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তারপরে আমি তরকারিগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো একটু মাখা মাখা হয়ে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ধরে তরকারিটা মাখিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মাখা মাখা হয়ে আসছে এই তরকারিটা। এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পুনরায় আবার তরকারিটা খুবই ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা সিমগুলো। তারপরে সিমের বিচিগুলোও দিয়ে দিয়েছি। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব হালকা হালকা করে, যাতে সিমগুলো ফেটে না যায়। আর খুবই ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই জলটা এমনভাবে দেব যাতে একবারে তরকারিটা সিদ্ধ হয়ে আসে আর পরিমাণ মতো ঝোলের জলও থেকে যায়। তো আমার এর মধ্যে জলও পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি একটি করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে ভেঙে না যায়, আর সবগুলো মাছই যাতে একটু একটু করে ডুবে ডুবে থাকে। বন্ধুরা, আগে থেকে এই কার্পু মাছের ডিমও কিন্তু আমি একটু ভেজে রেখেছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইনি। সেটাও কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছের ডিম। তো আমি এখন পাতিলটি চুলার উপর বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি হালকা করে পাতিলটি একটি নুচনি দিয়ে ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে সব পাশে চুলার আঁচটা সমানভাবে লাগে। তারপর আমি আবারও একটি ঢাকনাতে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি আবারও সরিয়ে নিয়েছি। আমি কিন্তু তরকারির মধ্যে আর ঢাকনা দেব না, তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাই হালকা মিডিয়াম লো আছে কিছুক্ষণের মতো রান্না করে নেব। আর এই তরকারিটি রান্না করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটু পরপর নুচনি দিয়ে পাতিলটি খুবই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে সব পাশে তরকারির সমানভাবে আঁচটা লাগে। তা না হলে কিন্তু ভালো লাগবে না। আমি এখন হালকা করে পাতিলটি ধরে একটু তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে।
যাতে সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসে এই তরকারির রসটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারি কিন্তু পুরোপুরিভাবে রান্না করা হয়ে গিয়েছে আমার। এই তরকারিটা রান্না করতে কিন্তু ঝামেলা খুবই কম আর সময়ও খুবই কম লাগে, আর খাইতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই কার্পু মাছের ঝোল তরকারির রেসিপি। আশা করছি এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একবার হলেও বাসায় আমার এই রেসিপিটা ফলো করে এইরকমই ঝটপট করে বানিয়ে নিন কার্পু মাছের ঝোল তরকারি রেসিপি। আশা করছি আপনার তো ভালো লাগবে, আপনার পরিবারের সবারও অনেক ভালো লাগবে। অল্প একটু দিয়ে 1 প্লেট ভাত একেবারে চেটেপুটে খেয়ে উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।